আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমানে ২০২৫ সালে মঙ্গোলিয়া যেতে গেলে আপনাদের কেমন খরচ লাগতে পারে। বিভিন্ন এজেন্সি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখন এই মঙ্গোলিয়া দেশ নিয়ে কাজ করছে। এখন কথা হচ্ছে আপনি এই যদি মঙ্গোলিয়াতে যেতে চান ২০২৫ সালে কেমন খরচ এখন আপনাদের দিতে হতে পারে। আজকে আমরা মঙ্গোলিয়া যাওয়ার খরচ সম্পর্কে, ভিসার দাম সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা বর্তমানে এখন মঙ্গোলিয়াতে ঢুকতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। আমরা অবশ্যই আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, মঙ্গোলিয়া এই দেশটা কিন্তু আমাদের এশিয়ার ভিতরের একটি কান্ট্রি, ঠিক আছে? তো এই দেশটাতে কিন্তু বিগত দিনগুলোতে কর্মী আসলে তারা কিন্তু নেয়নি। তো রিসেন্টলি কিন্তু এই মঙ্গোলিয়ার শ্রম বাজারটা বা মার্কেটটা কিন্তু স্টার্ট হয়েছে। বাংলাদেশের ভালো ভালো সুনামধন্য কিছু এজেন্সি আছে যারা কিন্তু মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে। তো আপনারা যদি ভালোভাবে খোঁজখবর করেন তাহলে অবশ্যই কিন্তু মঙ্গোলিয়ার ভালো এজেন্সি আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখন কথা হলো, মঙ্গোলিয়াতে আপনি যে যাবেন, মঙ্গোলিয়াতে যেতে গেলে বর্তমানে এখন দেখা যাচ্ছে যে এক একটা এজেন্সি এক এক রকম রেট নিচ্ছে। এক একটা মানুষের মাধ্যম কিন্তু এক এক রকম হয়ে থাকে। আপনি দেখা যাচ্ছে ঢাকাতে ভালো কোনো এজেন্সি ধরেছেন, রিক্রুটিং এজেন্সি। আবার আরেকটা দেখা যাচ্ছে যে আপনি একটা এজেন্সি ধরেছেন যার কোনো আরএল নাম্বার নেই, তার কোনো রিক্রুটিং এজেন্সি না। আবার অনেকে আছেন গ্রাম্য পর্যায়ে বিভিন্ন এজেন্সি থাকে, বিভিন্ন দালাল থাকে, এজেন্ট থাকে, মূলত তাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন। তো আপনি কি মনে করেন যে সবার খরচ বা সবার যে ডিমান্ড মঙ্গোলিয়া যাওয়ার সেটা কি এক হবে? কোনোভাবেই না। বর্তমানে আমরা বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে যতটুকু জানতে পারছি, মঙ্গোলিয়ার যে মার্কেটটা এটা কিন্তু আপনার ৩.৫ লক্ষ থেকে ৪.৫ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বিভিন্ন এজেন্সি নিচ্ছে। এটা আপনার স্থানকাল পাত্রভেদে হবে। দেখা যাবে যে যদি গ্রাম্য কোনো এজেন্সির মাধ্যম দিয়ে যান বা কোনো এজেন্টের মাধ্যম দিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা ৫-এর উপরেও চলে যেতে পারে। তবে অবশ্যই এই দেশটা সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে জেনে বুঝে যেতে হবে। এই দেশটাতে বেতন কেমন পাওয়া যায়, আপনার বেতনের উপরে ডিপেন্ড করেই কিন্তু, বেতনের উপরে হিসাব নিকাশ করেই কিন্তু আপনার এই দেশটাতে যেতে কেমন খরচ দিয়ে আপনি যাবেন তার উপরেই কিন্তু নির্ভর করছে। কারণ আপনি এখানে গিয়ে যদি কম টাকা ইনকাম করেন, বেশি টাকা খরচ করে গিয়ে কিন্তু আপনার লাভ হবে না, ঠিক আছে? তো এক্ষেত্রে বুঝতেই পারছেন, যদি আপনি ৩.৫ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা দিয়ে যান, সেক্ষেত্রে সেখানে গেলে এই মঙ্গোলিয়াতে কমপক্ষে আপনার কিন্তু ৪০ থেকে ৫০ হাজার টাকা প্লাস ইনকাম করতেই হবে। তা না হলে আপনার টাকাটা তুলতে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে মঙ্গোলিয়াতে আপনি যদি ৩.৫ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা দিয়ে যান, তো এক্ষেত্রে খুব বেশি লস হবে না। কারণ এই দেশটির যে স্যালারির রেঞ্জ সেটা কিন্তু ৪০ থেকে ৫০ হাজার টাকা একদম অনায়াসে ইনকাম করা যায়। আর বিশেষ করে বর্তমানে কিন্তু এখন স্কিল ওয়ার্কার, দক্ষ কর্মীর চাহিদা কিন্তু বেশি। আপনারা যারা এখন মঙ্গোলিয়াতে ঢুকতে চাচ্ছেন, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যাদের কাজের দক্ষতা আছে, তারা যদি ট্রাই করে থাকেন সেক্ষেত্রে সবথেকে ওইটাই বেটার হয়। আর একটা কথা, যে আপনি যদি সরাসরি বোয়েসেলের মাধ্যম দিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনি বোয়েসেলে যোগাযোগ করতে পারেন। যদি মঙ্গোলিয়ার বিভিন্ন যেসব কোম্পানি আছে তারা যদি এখন কর্মী নিতে ইচ্ছুক হয়ে থাকে বোয়েসেলের মাধ্যম দিয়ে, সেই নিউজটাও কিন্তু আপনারা সঠিকভাবে বোয়েসেল থেকে পেয়ে যাবেন। এবং বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে কিনা আপনার বোয়েসেল বাদে, সেক্ষেত্রেও কিন্তু আপনি সেখান থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনি কিন্তু পেতে পারেন। তো আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন। আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় আরও অনেক ধরনের তথ্যগুলো নিয়ে কিন্তু কথা বলবো। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।